আসসালামু আলাইকুম সবাইকে। জার্মিঙ্গো একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো গোয়েতে এক্সাম পেমেন্ট প্রসেস কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন বা সিবিসি কিভাবে করতে হয় একদম সহজ স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি যদি A1, A2, B1 অথবা B2 পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে পেমেন্ট প্রসেস ঠিকভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ভুল পেমেন্ট করলে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনাদের গোয়েতে রেজিস্ট্রেশন করার পর B1 আ অথবা A1, A2, B2 যেটাই আপনার রেজিস্ট্রেশন করুন। আ দেন আপনারা আপনাদের মেইলটা ওপেন করবেন। যে মেইল দিয়ে হচ্ছে আপনারা গোয়েতে রেজিস্ট্রেশন করেছেন, সেই মেইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের ঠিক এরকম একটা মেইল আসবে। ল্যাঙ্গুয়েজ ঢাকা, ইউর বুকিং অন গোয়েতে ডট-ডে হ্যাশট্যাগ তারপর একটা সংখ্যা থাকবে। সো এই মেইলটা হচ্ছে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে নাম্বারটা আছে এটা হচ্ছে আপনার পার্টিসিপেশন নাম্বার। সো এক্সাম হলে এটা হচ্ছে আপনার আইডেন্টিটি আ বহন করবে। সো এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মেইলটা খুব মনোযোগ দিয়ে পড়ুন। কি লিখছে এখানে? আ "We are pleased to confirm your registration. Please find attached your booking confirmation." তার মানে আপনার রেজিস্ট্রেশন তারা কনফার্ম করছে। আপনি যে কুয়েতে আ এক্সাম অথবা কোর্সের জন্য রেজিস্ট্রেশন করছেন সেটা তারা কনফার্ম করছে। এখন হচ্ছে আপনার পেমেন্টের প্রসিডিউর। পেমেন্ট না করলে আপনার রেজিস্ট্রেশনটা ক্যানসেল হতে পারে। তাই পেমেন্ট করাটাও খুব গুরুত্বপূর্ণ। মেক ইউর পেমেন্ট বাই ক্যাশ ডিপোজিট অ্যাট নিয়ারেস্ট কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন বা সিবিসি ব্রাঞ্চ। তার মানে আপনাকে ক্যা ক্যাশে ডিপোজিটটা করতে হবে। কোথায়? সিবিসিতে, কমার্শিয়াল ব্যাংক অফ সাইলনে। সো এই সিবিসি ব্যাংক কোথায় আছে সেটা হচ্ছে আপনি এখানে ওদের এখানে লিঙ্ক দেওয়া আছে। ব্রাঞ্চ কোথায়, কোথায় আছে। সো আপনি এই লিঙ্কটা যদি একটু ওপেন করেন, সো আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। ওদের এখানে যে ব্রাঞ্চ দেওয়া আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সিলেট। আ আপনি যদি ঢাকা অবস্থান করেন তাহলে ঢাকা অনেকগুলা ব্রাঞ্চ আছে। যেমন আ বংশাল রোড, কর্পোরেট, ধানমন্ডি, গুলশান, মিরপুর। ঠিক আছে? সো আপনি যেখানে থাকেন সেই অনুযায়ী আপনি আ ওই ব্রাঞ্চে গিয়ে ওদেরকে গিয়ে বলবেন যে আমি হচ্ছে কুয়েতে পেমেন্ট করব। ঠিক আছে? দেন ওরা আপনাকে একটা স্লিপ প্রদান করবে। আপনি কমার্শিয়াল ব্যাংক অফ সাইলনে আপনার কাছাকাছি যেই ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে চলে যান। গেলে হচ্ছে আপনি বলবেন আমি কুয়েতে পেমেন্ট করব। দেন ওরা হচ্ছে আপনাকে এরকম ঠিক ২ পাতার একটা আ পেমেন্ট স্লিপ দিবে। সো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নং, মানে ওদের এই অ্যাকাউন্টেই হচ্ছে আপনার টাকাটা ডিপোজিট হবে। সো অনেকে মনে করে থাকেন যে আমার কি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিনা? না, আপনার এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আপনি জাস্ট এখানে যেই আ প্রসিডিউর গুলা দেওয়া আছে ওগুলা জাস্ট ফলো করলেই হবে। যেমন আপনার এখানে পার্টিসিপেশন ফুল নেম। এই পার্টিসিপেশন ফুল নেমটা আপনি আপনার কুয়েতে রেজিস্ট্রেশন করার সময় যে মেইল নামটা ব্যবহার করছেন, ঠিক সেম নামটা আপনি এখানে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন, যেমন আমি একটা যদি এক্সাম্পল দেই, আপনার নাম যদি সাকিবুর রহমান হয়, তাহলে আপনি সাকিবুর লিখে একটা ঘর ফাঁকা দিয়ে রহমানটা লিখুন। আবার আপনার নাম যদি হতে পারে যে এমডি সাকিবুর রহমান, তাহলে এমডি লিখে একটা ঘর ফাঁকা দিয়ে আপনি সাকিবুরটা লিখুন। তারপরে আরেকটা ঘর ফাঁকা দিয়ে রহমানটা লিখুন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট ব্রাঞ্চ। আপনি যে ব্রাঞ্চ থেকে ডিপোজিট করতেছেন, সো সেই নামটা এখানে লিখুন। এখানে যেমন হচ্ছে মিরপুর লেখা আছে। আ তারপরে হচ্ছে এখানে ডেট দেওয়া আছে। আপনি যেই ডেটে পেমেন্ট করতেছেন, সেই ডেটটা এখানে লিখুন। ঠিক আছে? তারপরে হচ্ছে মোবাইল নাম্বার। এখানে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিন, যেটা আপনি হচ্ছে কুয়েতে রেজিস্ট্রেশন করার সময় দিছেন, অথবা অন্য একটা নাম্বার দিলেও এখানে হবে, যেটা সচল আছে। তারপর এখানে কোর্স অথবা এক্সাম লেভেল, এখানে ২ টা অপশন আছে। সো আপনি কোর্স করতেছেন না এক্সাম করতেছেন সেটার উপর একটা টিক দিন। যদি কোর্স করে থাকেন কোর্সের উপর একটা টিক দিন। আর যদি এক্সাম হয়ে থাকে তাহলে এক্সামের উপর। তারপরে এখানে লিখুন GZB1, ঠিক আছে? মানে কুয়েতে সার্টিফিকেট B1। সো
এই জিনিসটা না লিখলেও হবে। এটা লেখাটা অতটা বেশি ইম্পোর্টেন্ট না। তবে লিখলে বেটার আরকি। সো কুয়েতে সার্টিফিকেট B1 যদি এখানে A1 হয় তাহলে A1, A2 হলে A2, B2 হলে B2 এভাবে। আর এখানে হচ্ছে কোর্স এক্সাম কোড। এটা খুব গুরুত্বপূর্ণ। সো এটা যদি আপনি ভুল করেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা ক্যানসেল হতে পারে। মানে পেমেন্টটা সঠিক জায়গায় না দেওয়ার কারণে। সো এখানে কোর্স অথবা এক্সাম, এক্সামের উপর একটা টিক দিন। তারপরে হচ্ছে এখানে ৪ টা ডিজিটের ঘর আছে। সো আপনার যে পার্টিসিপেশন নাম্বার আছে, যেমন আমার হচ্ছে 8087, সো আমি হচ্ছে লাস্টের যে ৪ টা ডিজিট 8087 এই ৪ টা ডিজিট এখানে বসাবো। তারপর হচ্ছে এখানে ইন ওয়ার্ডস, এখানে হচ্ছে আপনি কথায় লিখবেন যে কত হাজার টাকা আপনি পেমেন্ট করতেছেন। একটা মডিউল যদি হয় তাহলে ৪,৭০০, দুটো হলে ৯,৪০০, আর ৩ টা হলে ১৪,১০০, আর যদি ফুল মডিউল দেন তাহলে হচ্ছে ১৮,৮০০ টাকা। সো এটা হচ্ছে আপনি ইংলিশে লিখলেন, বাংলায় লেখেন, যেভাবে লেখেন না কেন, এখানে হচ্ছে আপনি লিখলেন। দেন ওইটার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট যেটা, সেটা এখানে লিখবেন। এই অ্যামাউন্টের জায়গায়ও আপনি ঠিক ওভাবেই লিখবেন। যেমন ৪,৭০০, এটা একটার জন্য। তারপর হচ্ছে আপনি এখানে আপনার ডিপোজিটর নেম, আপনি আপনার একটা সিগনেচার এখানে দিবেন। ঠিক আছে? দেন এটা, এই স্লিপটা আপনি আপনার যে ব্যাংক কর্মকর্তা আছে তার কাছে দিবেন। দেওয়ার পরে ওরা হচ্ছে আপনাকে ঠিক সবকিছু প্রসিডিউর সম্পন্ন করার পর আপনাকে ঠিক এরকম একটা স্লিপ দিবে। আপনাকে এই স্লিপটাই হচ্ছে কুয়েতের এক ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। দেন আপনার পেমেন্টটা সম্পন্ন হবে। সো এটার একটা ছবি তুলে নিন, অথবা ছবিটাকে হচ্ছে পিডিএফ করতে পারেন। সো আমি বলবো ছবি তুলে নিন একটা। ছবি তুলে দেন ওদের এখানে একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি এখানে দেখতে পাবেন, german-ঢাকা@goethe.de। ঠিক এই মেলটাতেই আপনাকে পাঠাতে হবে। ঠিক আছে? এটাকে আপনি কপি করে নিন। কপি করে এখানে কম্পোসিট 2 তে হচ্ছে আপনি বসায় দিন। এরপর সাবজেক্টে কি লিখবেন? সাবজেক্টে লিখবেন B1 এক্সাম পেমেন্ট স্লিপ। B1 এক্সাম পেমেন্ট স্লিপ। সো ঠিক এটা এটা লিখবেন। লিখে দেন এখানে কোনো বডিতে কিছু লেখা লাগবে না। দেন আপনি যে ছবিটা তুলছেন, ওই ছবিটা আপনি এখানে অ্যাটাচ করে দেন। ছবিটা অ্যাটাচ করে দেন আপনি এখান থেকে সেন্ড এ ক্লিক করেন। দেন আপনার প্রসিডিউর সম্পন্ন হয়ে গেল। অবশ্যই আপনাকে 3 ওয়ার্কিং ডেজ এর ভিতরে হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। আর যদি না করেন সেক্ষেত্রে ওরা একটা মেইল দিবে। আ যদি ৩ দিনের ভিতর পেমেন্ট না করেন তাহলে ওরা একটা মেইল করবে। মেইলটা আপনার ঠিক এরকম থাকবে যে আপনি আ বলতে পারে যে আপনাকে ১২ টার ভিতরে আজকে বা গতকাল আগামীকাল ১২ টার ভিতরে, সো আপনাকে এরকম একটা ডেডলাইন দিয়ে দিবে। এটা পেমেন্ট করতে হবে। যদি পেমেন্ট না করেন তাহলে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ক্যানসেল হতে পারে। সো আপনি যদি পেমেন্ট ৩ দিনের ভিতর না করেন তাহলে আপনাকে এরকম একটা মেইল আসবে। আর আপনার আ আপনার যে মেইলটা আছে, যে মেইলটাতে হচ্ছে আপনার, সো ৩ দিনের ভিতরে আপনার আ পেমেন্টটা ক্লিয়ার করার ট্রাই করবেন। ধরুন আপনি সোমবারে আ রেজিস্ট্রেশন করেছেন। তো সোমবার থেকে ৩ দিন কাউন্ট হবে। সোম, মঙ্গল, বুধ। সো বুধবার আপনার লাস্ট ডেট হবে ৩ দিন। সো বুধবারে হচ্ছে আপনি পেমেন্টটা ক্লিয়ার করে দিবেন। আর আপনার আ এখানে ২ টো পিডিএফ অ্যাটাচ করে দিছে গোয়েতে। এখানে হচ্ছে আপনার আ গোয়েতে হচ্ছে পুরো কন্ডিশন, কাস্টমার ইনফরমেশন কন্ডিশন কি, কি এটা হচ্ছে ওরা দিছে। সো আপনি চাইলে এটা পড়তে পারেন। সো এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। ওদের যেই আ রুলস রেগুলেশন সবকিছু, ডেটা প্রোটেকশন সবকিছু এখানে ওরা খুব সুন্দরভাবে লিখে দিছে। সো আপনি চাইলে এটা পড়তে পারেন। না হলে দরকার নেই।
আরেকটা পিডিএফ দিছে। সো এই যে বুকুং বেস্টিটিকুং এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আপনারা ওপেন করে ডাউনলোড করে আপনারা ঠিক এই ১ম যে পেজটা আছে, এই পেজটা আপনারা হচ্ছে ডাউনলোড করে এক্সাম দিয়ে নিন। এক্সাম দেওয়ার দিন নিয়ে যাবেন। ঠিক আছে? এক এখানে ৩ টা পেজ আছে। ৩ টা পেজ আ প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। ১ম যে পেজটা আছে এটাকে অবশ্যই কালার প্রিন্ট করে নিয়ে যাবেন। সো আপনি যদিও ৩ টা পেজ নিয়ে যান, গোয়েন্দা কর্মকর্তারা আপনাকে এই ২ টো পেজ ছিঁড়ে ফেলে দিবে। ১ম পেজটা নিয়ে আপনি যেতে পারবেন। আর এক্সাম হলে আপনার এই পেজটাই খুব গুরুত্বপূর্ণ। এখানে যে পার্টিসিপেশন নাম্বার, এই যে এখানে যে লাস্ট ৪ টা ডিজিট, ঠিক ওই পেমেন্ট স্লিপ পেমেন্ট যখন করতে যাবেন এই ৪ টা ডিজিটই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর পুরো এক্সাম হলে এই পুরো পার্টিসিপেশন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এখন আপনি সহজেই কুয়েতে এক্সাম পেমেন্ট প্রসেস বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনার কোনো প্রশ্ন থাকলে। আর জার্মিংগো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জার্মান লার্নিং টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। Bis zum nächsten Mal. Tschüss.